থেকে বুড়োরাজ শিব মন্দির আমি কি করে যাচ্ছি, কি রয়েছে তার আধ্যাত্মিক পরিবেশ। আমরা আগামী দিনে আমি আশা করব ভক্তরা যেন আরও সুস্থ থাকে এবং যাদের সন্তান হয়নি সন্তানের জন্য বাবার কাছে এসছে। এবং কেনই বা তাকে বুড়োরাজ বলা হয়? বুড়োরাজের বুড়ো আর ধর্মরাজের রাজ, এই মিলিত নাম হচ্ছে বুড়োরাজ। মানে গাছতলায় একজন সাধু বাবা সকলকে হাতে যে মণিগন্ধ হয় তারা এটা বেঁধে দিচ্ছেন। কি বাচ্চারা আপনার অন্নপ্রাশন? এখানে ব্যাপারটা কি করে জানলেন? এখন পুজো দেবেন? হ্যাঁ, পুজো দেবো। মানসিক কিছু আছে? মানসিক আমার ছিল, বড় মেয়ে এখান থেকে মানসিক হয়েছে। তো বাবার নামে একটা জয়ধ্বনি হয়ে যাক। জয় বাবা ভোলেনাথ। বাবার আবির্ভাব তিথি আনুমানিক 500 বছরেরও পূর্বে। বাবার নামে একটু জয়ধ্বনি হয়ে যাক। জয় বাবা বুড়োরাজ কি জয়। আবার সবজি ভাত 2 রকম সবজি, মুগের ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে আপনার 50 টাকা সবজি ভাতের থালি, আর আপনার মাছ ভাত 80 টাকা, আর কাতলা মাছ দিয়ে 100 টাকা, আর যে 4 পিস চিকেন দিয়ে 120 টাকা। আমাদের হিন্দু সনাতন ধর্মে নানান জায়গায় নানান শিব মন্দির রয়েছে, কোনোটি বা জাগ্রত, কোনোটি বা স্বয়ংভূ, কোনোটি বা প্রতিষ্ঠিত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক জাগ্রত শিব মন্দিরে নিয়ে যাব, যেই মন্দিরে গেলে আপনাদের মনস্কামনা পূর্ণ থেকে শুরু করে নানান রোগ ব্যাধি কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বর্ধমান জেলার পাটুলি জামালপুরে অবস্থিত বুড়োরাজ শিব মন্দিরে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমার ভিডিওর প্রাণকেন্দ্র হাওড়া স্টেশনে। হাওড়া থেকে বুড়োরাজ শিব মন্দির আমি কি করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, কি রয়েছে তার আধ্যাত্মিক পরিবেশ, এবং কেনই বা তাকে বুড়োরাজ বলা হয়, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক হাওড়া থেকে আজকের এই সুন্দর ব্লগটি। বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আমি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমি যাব পাটুলি, সেখান থেকে কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের তো দেখাবই। আর হাওড়া থেকে আমি টিকিট কেটে নিয়েছি পাটুলি অবধি। হাওড়া থেকে পাটুলি যাওয়ার টিকিটের ভাড়া পড়লো 30 টাকা করে, আপ ডাউন জনপ্রতি 60 টাকা করে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া কাটোয়া লোকাল, 8টার সময় ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। হাওড়া স্টেশনের বর্তমান অবস্থা কিছুটা এইরকম। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। 8টায় ট্রেন ছাড়ার কথা, কিন্তু এখনও ট্রেন ঢোকেনি স্টেশনে। স্টেশনে প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছেন ট্রেন ধরবে বলে। এই যে ট্রেনটা যেহেতু এইমাত্র দিয়েছে, প্রচুর লোকজন নেমেছে ট্রেন থেকে। আর এই ট্রেনটা করে আমরা সোজা চলে যাব পাটুলি। সেখান থেকে কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্তটাই দেখাবো। এই ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা কলকাতা থেকে বুড়োরাজ শিব মন্দির দুভাবে যেতে পারেন। শিয়ালদা দিয়েও কাটোয়া লোকাল রয়েছে 8টা 5-এর শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরলে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। আর হাওড়া দিয়ে যদি আপনারা কাটোয়া লোকাল ধরেন, সেক্ষেত্রে 8টার সময় ছাড়বে কাটোয়া লোকাল। হাওড়া থেকে কাটোয়া লোকাল সময় লাগবে আপনার এই 2.5 ঘন্টা মতো। সুতরাং আমি প্রেফার করবো আপনারা এই হাওড়া দিয়েই যান। বন্ধুরা, আমাদের ট্রেন নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে পাটুলির দূরত্ব 125 কিলোমিটার পথে পড়বে 38টা স্টেশন। সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট মতো।
ঘড়ি কাটার সময় বলছে 11টা, আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 10টা বেজে 37 মিনিট, অর্থাৎ আধা ঘন্টার ওপর ট্রেন লেটে ঢুকলো পাটুলি স্টেশনে। এইখান থেকে আমরা বাইরে যাব, বাইরে বেরিয়ে অটো ধরবো। অটো ধরে কী করে সেখানে পৌঁছাচ্ছি, অর্থাৎ বুড়োরাজ শিব মন্দিরে কী করে পৌঁছাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। বন্ধুরা, এই হচ্ছে পাটুলি স্টেশন। পাটুলি স্টেশনে আপনারা ওভারব্রিজ ক্রস করে কিন্তু যাবেন। ওভারব্রিজ ক্রস করে এই যে রাস্তাটা, ওখান থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। আর এই যে দিক থেকে হাওড়া, তবে এই লাইন টপকানো খুবই বিপজ্জনক, আপনারা একটু লাইন দেখে শুনে তবে পার হবেন। আমি এইভাবে আপাতত শর্টকাট বলে পার হলাম, আপনারা কিন্তু এইভাবে পার হবেন, আপনারা ওভারব্রিজ ধরেই পার হয়ে বাইরে যাবেন। বাইরে গেলে এখানে অটো টোটো নানান মাধ্যম রয়েছে, এই দেখুন এগুলো ধরে আপনারা চলে যাবেন বুড়োরাজ শিব মন্দিরে। তো বন্ধুরা, আমরা লাইন পার হয়ে চলে এলাম, আর এখানে অটো রয়েছে, অটো দাদার সাথে একটু কথা বলবো। আচ্ছা দাদা, এখান থেকে বুড়োরাজ শিব মন্দির আপনি জানতো? হ্যাঁ। আচ্ছা, যেতে কীরকম মানে কীরকম পড়ে? এখান থেকে ভাড়া কত? আমাদের ভাড়া হচ্ছে 20 টাকা গাড়ি ভাড়া। পার হেড 20 টাকা করে। যেতে কতক্ষণ লাগবে দাদা? আধ ঘন্টা মতন লাগবে। আধা ঘন্টা। একদম মন্দিরের সামনে নামাবেন তো? যেটা সামনে একবার নামি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে আমরা উঠে পড়ি এই অটোতে। আমরা অটোতে উঠে পড়েছি। অটো করে যেতে সময় লাগবে এই মোটামুটি 15 থেকে 20 মিনিট, বা ভাড়া লাগবে 20 টাকা করে জন প্রতি। বন্ধুরা, আমরা এখন নেমে পড়েছি জামালপুর বাস স্ট্যান্ডে। আমাদের ঠিক এইখানটায় অটো এসে নামালো। আর এই যে এখান থেকে একটু এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব বুড়োরাজ শিব মন্দিরে। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, তো চলুন এগিয়ে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। অনেক মানুষজন এসেছেন পুজো দেওয়ার জন্য, যেহেতু আজকে সোমবার, বাবার বার, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন এসেছেন। এই যে মন্দিরের ধারে এরকম কিছু বাবার জন্য নিয়ে যাওয়ার কিছু প্রসাদ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মন্দির। দাদা, এগুলো কি বাবার প্রসাদ? প্রসাদ। আচ্ছা, এগুলো কোনটা কী দাম রয়েছে? 20 টাকা। আচ্ছা, এটা 20 টাকা, 100 টাকা। বড়টা হচ্ছে 50 টাকা, আর সবথেকে বড় হচ্ছে 100 টাকা। আচ্ছা, এই ডালির মধ্যে কী কী থাকে? গাড়ির মধ্যে থাকে কলা থাকবে, কদমা থাকবে, শ্বাস থাকে, বাতাস থাকবে, বড় বাতাস থাকবে, ফুল থাকবে, বেলপাতা থাকবে, মন্ডা থাকবে, ধূপকাঠি থাকবে। আচ্ছা, এক একটা এক এক রকম দাম অনুযায়ী হ্যাঁ। ইয়ে হয়। আচ্ছা, মন্দির কতক্ষণ খোলা থাকে? মন্দিরে ধরো লোক থাকে, সারাদিনই থাকে মন্দির। সারাদিন মন্দির খোলা থাকে। বিকেলবেলা কখন বন্ধ? বন্ধ থাকে 4টের সময় বন্ধ থাকে, সন্ধ্যের সময় আবার খোলা থাকে। আর 4টে অবধি মন্দির খোলে, তারপরে আবার বন্ধ হয়, তারপর 6টা থেকে মন্দির খুলবে। আচ্ছা, চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে। এখানে ছোট ছোট কিছু গোপালের মূর্তি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা জিজ্ঞাসা করবো যে গোপাল এখানে রাখা কেন, কী কারণে গোপাল রাখা আছে? ছেলেগুলো মানসিক দিন, বাচ্চা কাচ্চা হয় না, যাতে মানসিক করে বাচ্চা হওয়ার জন্য, বাচ্চা যখন মানসিক দেয় বাবাকে। আচ্ছা, মানসিক করে যাবে, তারপর বাচ্চা হলে তারপরে এটা গোপাল বাবাকে উপহার দিয়ে যাবে। আচ্ছা, বেশ ভালো লাগলো শুনে। যাই হোক, তো আমরা এখন পায়ে পায়ে এগিয়ে যাবো মন্দিরের উদ্দেশ্যে। বা বুড়োরাজ শিব মন্দিরে পাঠা বলিরও ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ, একটা পাঠা বা ভেড়া নিয়ে আসছে বলি দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে এই যে বাবা বুড়োরাজ অনুষ্ঠান হল, এটা মন্দিরেই একটা অনুষ্ঠান হল রয়েছে, হলের সামনে নামিয়ে দেবে। আর হলের সামনে দিয়ে যখন আপনারা চলে আসবেন, আর এখানে ছোটো কিছু কিছু দোকান রয়েছে, এখানে ফটো, বাঁশি, একতারা, অনেক কিছু বিক্রি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। পাশেই রয়েছে বুড়োরাজ সুইটস, এখানে আপনারা চাইলে প্রাতরাশ সেরে নিতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ, ও প্রবেশপথের ওপরে দেখতে পাচ্ছি রয়েছে গণেশ ঠাকুর, সাথে রয়েছে শিব, এবং তার পাশে সম্ভবত মা দুর্গা, এবং ডান দিকে রয়েছে সিংহ এবং বাঁ দিকে রয়েছে নন্দীশ্বর, আর তার উপরে মহাদেবের একটা সুন্দর মূর্তি রয়েছে। আর এই হলো প্রবেশদ্বার। চলুন ভেতরে প্রবেশ করুন। মন্দিরের ডিজাইন যদি দেখাই, অসাধারণ ডিজাইন, নিখুঁত হাতে কাজ, অপূর্ব।
মন্দিরে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই এখানে ডালার দোকান রয়েছে, বাইরেও কিছু ডালার দোকান রয়েছে। এখানে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায়। তো একটু আচ্ছা, এখানে কি কি ডালা পাওয়া যায়? আচ্ছা, এখানে ডালা কি কি পাওয়া যায়? 20, 30, 50 সব রকম ডালা। 20, 30, 50। আচ্ছা, সোমবার বলতে প্রত্যেক সোমবারের লোকটা প্রতিদিন তো লোক হয় না, মন্দির প্রত্যেকদিন খোলা থাকে এখানে। ওই আমাদের লোকটা আসে বলে আমরা প্রত্যেক সোমবারে দোকান খোলা থাকে। দোকান আমাদের 3টে 4টে যতক্ষণ লোক আসবে ততক্ষণ দোকান খোলা থাকবে আমাদের। আচ্ছা, আর এখানে কি কামরাঙ্গাও দেওয়া হয় বাবাকে? না না, এটা কেউ রেখে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি ছোট ছোট? এগুলো হচ্ছে ঘোড়া। এগুলো ঘোড়া। ঘোড়া কি কারণে দেওয়া হয়? ঘোড়া যারা মানসিক থাকে তারা ঘোড়া ঢিল দিয়ে বেঁধে বাবার কাছে আছে ওইখানে বেঁধে দেয়। যারা মানসিক ক্ষয় হয়ে গেলে ওটা খুলে দিয়ে যায় ওরা। আচ্ছা, তাহলে তো গোপালের যে কারণ সেটা আমি বাইরে জানতে পারলাম, সেটা এই একই কারণে? কি যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা এসে বাবাকে মানসিক করে, পরবর্তীতে হলে তারপর মানসিক দিয়ে গোপাল দিয়ে ছাড়িয়ে নিয়ে যায় ওরা। অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন পেলাম। তো এখানে আর কিছু দোকানপাট রয়েছে। এখানে লাইন দিয়ে প্রচুর ডালার দোকানও রয়েছে, কারণ অনেকটাই হেঁটে যেতে হবে। এই যে কিছু দূর হেঁটে আসতেই এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি। লোকমুখে কথিত আছে এই পুকুরের জল অত্যন্ত পবিত্র। এই পুকুরে স্নান করে তবেই বাবার মন্দিরে যেতে হয়। এই যে পুকুরটা দেখুন। তো আমি একটু ওই পুকুরের জল মাথায় দিয়ে নেব। আপনারা এসে আগে এই পবিত্র পুকুরের জল মাথায় দিয়ে নেবেন। চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। তো আপনারা দেখছেন যে ভেড়াগুলোকে স্নান করে নিয়ে যাওয়া হলো, আর এখানে একজন মা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন, কারণ এনাদের মানসিক রয়েছে। এখানে অনেকে মানসিকের জন্য আসেন, মানসিক হয়ে গেলে তাদের আশা পূর্ণ যে হয়ে গেলে সেই বাবার কাছে একটা ঢিল বেঁধে যান, পরে এসে সেই ঢিলটা খুলে যান। আর এই পুকুরে স্নান করে তবেই বাবার মন্দিরে তারা রওনা দেন। এই যে যেহেতু আজকে সোমবার, বাবার বার, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষজন, ভক্ত সমাগম ঘটেছে বাবা বুড়োরাজ শিব মন্দিরে। অত্যন্ত জাগ্রত এই শিব মন্দির। তো একে একে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অনেকে পুজো দিয়ে ফিরে আসছেন। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? ব্যাগপুর থেকে। প্রথমবার? আমার 2-3 বার হলো। 2-3 বার হলো। তো এখন পুজো দেবেন? হ্যাঁ, পুজো দেবো। মানসিক কিছু আছে? মানসিক আমার ছিল, বড় মেয়ে এখান থেকে মানসিক হয়েছে। তারপরে আবার এসছি আমি পুজো দিতে। আবার পুজো দিয়ে আবার রওনা দেবো, আবার আসবো সামনের মাসে। প্রত্যেক মাসে আসি বাবার কাছে। তো বাবার নামে একটা জয়ধ্বনি হয়ে যাক। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা, এই মন্দিরে একটা বিশেষ যে কারণ লোকে আসে বা ভক্তরা আসেন, সেটা হলো যাদের অনেকে ছেলে মেয়ে হয় না বা বাচ্চা হয় না, তারা এখানে এসে যদি মানসিক করে যান, তাদের কিন্তু বাচ্চা বা সন্তান এই পৃথিবীর আলো দেখবে। অত্যন্ত জাগ্রত এই মন্দির। এই অলমোস্ট আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম। মন্দিরে ঢোকার মুখে এরকম ঘন্টা রয়েছে, ঘন্টাটা আগে বাজিয়ে দিয়েছেন। হর হর মহাদেব। প্রচুর মানুষজন পুজো দিয়ে আসছেন।
থাকবেন। মন্দিরের প্রবেশ পথে এরকম একটা বলি স্থান রয়েছে, অনেকে এখানে বলি দিয়ে যান। আপাতত এখানে জবা ফুল এবং কিছু পয়সা মালসার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রবেশ পথ দিয়ে প্রবেশ করতেই এইখানটায় রয়েছে বাবার মন্দির, আটচালা বাবার মন্দির, ওপরে খড়ের ছাউনি, আর এর ভেতরেই রয়েছে বাবা বুড়োরাজ শিব মন্দির, শিব ঠাকুর। চলুন ভেতরে প্রবেশ করা যাক। সবাই ভেতরে পুজো দিচ্ছেন, ভিড়টা একবার জাস্ট দেখুন। বাবার কাছে পুজো দিচ্ছেন, আর এখানে পুরোহিত মশাই রয়েছেন যারা এখানে দুজন পুরোহিত মশাই রয়েছেন। পুরোহিত মশাই পুজো দিয়েছেন, সোমবার বলে প্রচুর ভক্তের সমাগম ঘটছে। দেখুন जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। তো এইখানে আমি পেয়ে গেছি বাবার মন্দিরের প্রধান পুরোহিত মশাইকে। পুরোহিত মশাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। কেমন আছেন? ভালো, মোটামুটি বুড়োরাজের কৃপায় আমরা সুস্থ আছি, ভক্তরাও সুস্থ আছে। আমরা আগামী দিনে আমি আশা করব ভক্তরা যেন আরও সুস্থ থাকে এবং যাদের সন্তান হয়নি সন্তানের জন্য বাবার কাছে এসছে। আজকে হচ্ছে অন্নপ্রাশনের ডেট। আপনি গাদা বাচ্চা দেখছেন এখানে বাবার কাছে। মেয়েদের হচ্ছে 5 মাসে 7 মাসে, ছেলেদের 6 মাসে 8 মাসে বাবার কাছে অন্নপ্রাশন, বাবার কাছে মুখে প্রসাদ। যাদের বাইরেতে হয় না তারা বাবার এখানেই লোকজন নিয়ে এসে এখানেই তারা বাচ্চাকে মুখে প্রসাদ দিয়ে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যায়, যার ফলে প্রত্যেক সোমবারে ভক্তগণের সমাগমটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আচ্ছা, বুড়োরাজ নাম হলো কেন? বুড়োরাজের বুড়ো আর ধর্মরাজের রাজ, এই মিলিত নাম হচ্ছে বুড়োরাজ, মানে যমরাজ। হ্যাঁ, দুজনের নাম মিলিয়ে বুড়োরাজ নাম হয়েছে। বাবার আবির্ভাব তিথি আনুমানিক 500 বছরেরও পূর্বে। আমাদের আদিবাড়ি হচ্ছে ধর্মদা, নাকাশিপাড়া থানায়, নদিয়া জেলার। আমরা পরে দৌহিত্রী সূত্রে এখানে এসেছি সাতপুর। পূর্বের যে ইতিহাস আমাদের শ্রুতি হয়ে আছে, লিখিত কোনো ইতিহাস নেই। ধন্যবাদ, অনেক ইনফরমেশন পেলাম। ভালো থাকুন, আমার নাম কবির ব্যানার্জি, আমি হচ্ছি বুড়োরাজ মন্দির কমিটির সেক্রেটারি। বাবার নামে একটু জয়ধ্বনি হয়ে যাক। জয় বাবা বুড়োরাজ কি জয়। বন্ধুরা, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম বাবা বুড়োরাজ মন্দিরকে বাবা দর্শন করাবো, তার পাশাপাশি বুড়োরাজ কেন নাম হলো সেটাও আমি আপনাদেরকে বলবো।
কাজ করছেন। গৌরনিতাইয়ের পাশাপাশি এখানে রয়েছেন রাধা মাধব, গোপাল রয়েছেন। ও দারুণ জিনিস দেখুন, অযোধ্যার রামলালার আদলে মূর্তিটা তৈরি করা হয়েছে। একটু যদি জুম করি আপনাদের দেখুন, অপূর্ব লাগছে রামলালার মূর্তিটা, দারুণ। আর ডান দিকে রয়েছে গোপাল। কারণ যাদের ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না, তারা এই মন্দিরে এসে মানত করে গেলে আর তার ছেলে মেয়ে বা সন্তানরা যদি পৃথিবীর আলো দেখে, তখন তারা মন্দিরে গোপাল উপহার দিয়ে যান বাবাকে। আজকে অন্নপ্রাশনের দিন, অনেকে এসেছেন বাচ্চাকে অন্নপ্রাশনের জন্য। দেখুন, অন্নপ্রাশনের ডালা সাজিয়ে এনেছেন। আচ্ছা, আজকে কি বাচ্চারা আপনার অন্নপ্রাশন? এখানে ব্যাপারটা কি করে জানলেন? এখানেই বাড়ি, আমরা জানি। ও আচ্ছা, এখানেই বাড়ি, বাহ, ভালো লাগলো। দেখুন, मन में शंकरा तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। মন্দিরের বাইরে এরকম ধূপবাতি জ্বালানোর একটা সুব্যবস্থা রয়েছে প্রতিটা মন্দির যেমন থাকে। আর এখানে রয়েছে নন্দীশ্বর, আর এখানে ধূপবাতি মোমবাতি সবাই জ্বালাচ্ছেন। দেখুন, চারিদিক উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। এখানে গাছতলায় একজন সাধু বাবা সকলকে হাতে যে মণিবন্ধ হয় তাগা, এটা বেঁধে দিচ্ছেন। দেখুন, একজন কত ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে, আজকে এই বাচ্চার মুখে ভাত ছিল। আমি বাচ্চা বাবা হ্যাঁ বলুন, প্রসাদ খাওয়ালেন, প্রথমবার এলেন, কিরম লাগছে? গাড়িতে এসেছি, গাড়িতে 4 চাকাতে। কিরম লাগছে? অনুভূতিটা কি? অনুভূতি কিরকম? ভালো অনুভূতি, অনেকবার এসেছি জামালপুরে, আজ পরটা অনেকবারই আসি। মানসিক ছিল? হ্যাঁ, আমাদের সবই ব্যবস্থা নেই হচ্ছে আর কিছু না, যা হয়। দেখুন, যেটা বলছিলাম চরণামৃত এই স্থান থেকে নেয়। তো দেখুন, একজন ভক্ত এখান থেকে বাবার চরণামৃত গ্রহণ করলেন।
ব্যবস্থা রয়েছে, পানীয় জলের একটা ব্যবস্থা রয়েছে, দেখা যাচ্ছে প্রিয় গোপাল বিষয়, অর্থাৎ এই যে শাড়ির ব্র্যান্ড এটা, এনারা এটা তৈরি করে দিয়েছেন দেখুন, যাতে ভক্তরা এই পানীয় পান করতে পারে। মন্দিরের সামনে প্রত্যেক সোমবার এরকম প্রচুর দোকানপাট বসে, এইগুলো শুধু সোমবার করেই বসে। যেমন এখানে দেখতে পাচ্ছি পেয়ারা মাখা, কামরাঙা মাখা ইত্যাদি প্রভৃতি বিক্রি হচ্ছে, তার পাশাপাশি কিছু লেবু জলও এখানে পাওয়া যায়। আর এছাড়াও বিভিন্ন রকম কাঠের বাসন কোসন, লোহার ব্যবহারের জিনিসপত্র, বা এখানে কিছু গ্রামে যেগুলো চাষিরা পড়ে মাথায় দিয়ে চাষবাস করতে যান, এগুলো এখানে পাওয়া যায়। এই দোকানগুলো শুধুমাত্র সোমবার করেই পাওয়া যায়। এই যে এখানে বাদাম সহ বিভিন্ন রকমের খাজা গজা বিক্রি হচ্ছে। আর মন্দিরের সামনে এই যে পার্মানেন্ট দোকানগুলো দেখছেন, এইগুলো প্রত্যেক দিন বসে, যেগুলো চালাঘর করা রয়েছে। আর বাদবাকি যারা এইখানে, এরা শুধু সোমবার করে বসে। এই যে দেখুন, বিরাট এরিয়া জুড়ে দোকান বসেছে। দোকানে বিভিন্ন রকমের ফটো ফ্রেম থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था। তো বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে ঠিক এইখানে কিছু হালকা ফুলকা আপনারা খাবার দাবার পেতে পারেন। যেমন দেখতে পাচ্ছি বুড়োরাজ হোটেল রয়েছে, চলুন দেখি ওই হোটেলে কী কী পাওয়া যায়। এখানে আপনারা দুপুরে খাবার দাবার কিন্তু গ্রহণ করতে পারেন। এই যে বাবা বুড়োরাজ হোটেলে এখানে সবজি ভাত, ডিম ভাত, মাংস ভাত, সব রকম খাবার দাবার পাওয়া যায়। আচ্ছা দাদা, একটু জিজ্ঞাসা করবো যে কেমন কি প্রাইস রয়েছে খাবারের? খাবার সবজি ভাত 2 রকম সবজি, মুগের ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে আপনার 50 টাকা সবজি ভাতের থালি। আর আপনার মাছ ভাত 80 টাকা, আর কাতলা মাছ দিয়ে 100 টাকা, আর যে 4 পিস চিকেন দিয়ে 120 টাকা। এটা মন্দিরের খুবই কাছে। হ্যাঁ, মন্দিরের মেন গেটের সাইডে। আচ্ছা, ঠিক আছে। পাশে আমাদের পয়লা বৈশাখ উদ্বোধন, পাশে আমার উদ্বোধন হচ্ছে দোকান, এসি হোটেল রেস্টুরেন্ট আমাদেরই হচ্ছে সাইডে। অনেক ধন্যবাদ। ঘড়ি কাটে এখন ঠিক 2:10। আমাদের 3টের সময় ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে আমরা বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কলকাতা থেকে বুড়োরাজ শিব মন্দির, যেটা বর্ধমানে অবস্থিত, কী করে এখানে আসবেন, কী করে এখানে পুজো দেবেন, বাবা বুড়োরাজ কেনই বা নাম হলো, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ কীরকম, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোলা ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে নেবো। ভালো থাকবেন, সেফ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। বাই 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 বাই।